হযরত উমরের তখন মৃত্যুর সময়, হযরত উমরের জান বের হইতেছে তখন, মানে পেটের ভেতরে ছুরি মারছে। হযরত উমর মৃত্যুর ইন্তজার করতেছে। এমন সময় দেহাত থেকে এক যুবক আসছে হযরত উমররে দেখতে। হযরত উমরের সামনে দাঁড়ায় হাউমাউ করে যুবকটা কাঁদতেছে আর বলতেছে, আগে দূর থেকে মদিনায় আইসা মদিনার পয়গম্বর দেখতাম, রসুলে আরবি গেছে গা তো নবীর মুসল্লার আবু বকরকে আইসা দেখা নবী দেখা তৃপ্তি মিটাইতাম। আবু বকর চলে গেছে, উমর আপনাকে দেখে তৃপ্তি মিটাইতাম। শুনলাম আপনিও নাকি আমাগরে এতিম করে যাইতাছেন গা, দূর থেকে আপনারে এক নজর দেখার লাগাইছি, জীবনের শেষ মুলাকাত আপনার লগে করতে আইছি আমিরুল মুমিনিন। হযরত ওমরের সাথে এমন আবেগময়ী কথা যখন যুবকটা বলতেছে, হযরত ওমর যুবকের চোখের পানি আর আবেগ শুধু দেখে না, হযরত ওমর বলে, এই যুবক, তোমার যে লুঙ্গিটা টাকনুর নিচে পড়ে রয়েছে ওটারে উঠাও। চোখের পানি পড়তেছে। তখনও হযরত ওমর যুবকের লুঙ্গির দিকে তাকায় বলতেছি, এই যুবক, তুমি তোমার ইজার লুঙ্গি উঠাও, কারণ আমি রাসূলকে বলতে শুনেছি টাকনুর নিচে যে কাপড়গুলা পরবা এই জায়গাটা দোজখের আগুনের ভেতরে নিক্ষিপ্ত হবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। সুতরাং তাড়াতাড়ি তোমার ইজার লুঙ্গিকে তুমি উপরে উঠাও। আমরাও হযরত ওমরের অনুকরণে, তোমরা যারা যুব সমাজ, তোমাদেরকে বলি, পশ্চিমাদের শিখানো পোশাক প্যান্ট এটারে টাকনুর নিচে নামায়ও না, টাকনুর উপরে রাখো, উপরে রাখো। এই শুধুই মাত্র কাপড় পরার অপরাধে আল্লাহ তাআলা তোমার দিকে রহমতের দৃষ্টি দিবে না। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলবে না, মুখ ফিরায় নিবে, রহমতের দৃষ্টি দিবে না। সুতরাং তোমাদেরকে বলবো, যুবক ভাইরা যারা আছো, টাকনুর নিচে কাপড় পরবা না। আর মা বোনদেরকে বলবো, যে সকল যুবতী মায়েরা আজকে বয়ান শুনছেন, তাদেরকে বলবো, দোহায় লাগে, নগ্ন পোশাক, বেপরদিগির পোশাক, যে পোশাক পরলে যুবকদেরকে যৌন সুরসুরি দেয়া হয়, এমন পোশাক পরে রাস্তায় বের হয়েও না মা। এ পৃথিবী থাকার জায়গা না, দোজখের আগুন কিন্তু সামনে আছে, ভয় করো। পর্দা পুশিদাকে গ্রহণ করো, সালামতির জিন্দেগি পাবে। বেপরদগি গ্রহণ করবে তো জাহান্নামের আগুনের ইন্ধন হবে। মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, গোয়ালমারি
গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে একযোগে একসাথে বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত হযরতুল আল্লামা শেখ হাসান জামিল দামাত বরকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করেছেন। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে আয়াত এবং হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে গনে গনে গুটি কয়েক কথা আপনাদের সামনে বলবার এরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। সফল মুমিন যদি কেউ হতে চায় তাইলে আল্লাহ পাকের মনোনীত কিছু বিশেষ সিফাত গুণ, ওই গুণগুলো যদি নিজেদের ভেতরে আনা যায় তাইলে সফল মুমিন হওয়া যায়। আল্লাহর মনোনীত যে সকল গুণের মাধ্যমে আমরা সফল মুমিন হিসেবে নিজেদের নাম লেখাইতে পারি, সেই গুণগুলার ভেতরে একটি গুণ হলো তাকওয়াল্লাহর গুণ। ওই সকল মুমিন যাদের ভেতরে তাকওয়াল্লাহ আছে, খোদাভীতি আছে, মুমিনগুলা সফল মুমিন। আর ওই সকল মুমিন যাদের ভেতরে তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় ভীতি নাই, ওই মুমিনগুলা আল্লাহ পাকের কাছে সফল মুমিন নয়। কারণ তাকওয়াল্লাহ ব্যতিরিকে গুনাহ বর্জন করাও সম্ভব নয়, তাকওয়াল্লাহ ব্যতিরিকে ইবাদত করাও সম্ভব নয়। যাদের মধ্যে খোদাভীতি আছে, তারা খোদাভীতি যাদের যত বেশি হবে তাদের ইবাদত তত বেশি হবে, তাদের জিন্দেগিটা গুনাহ মুক্ত বেশি হবে। আর খোদাভীতি যদি কারণ না থাকে তখন তার জিন্দেগি গুনাহে পরিপূর্ণ হয়ে যাবে। মুসলিম মুমিনদের বাজারে বহু মুমিন এমন আছে যাদের ঈমান আছে, ঈমানের ঘরে তাদের জন্ম, মুমিনের পরিচয়ে তাদের বসবাস, কিন্তু তাদের জিন্দেগিতে নেক আমল নাই, তাদের জিন্দেগি গুনাহে ভরা। আছে না নাই? আছে না? এ সারা দিন কেটে যায়, 5 বেলা নামাজের 1 বেলা নামাজের হাজিরি তার নসিব হয় নাই। সারা জিন্দেগি শেষ হয়ে যেতেছে, নবীর একটা সুন্নাহর আমল তার ভেতরে নাই। জিন্দেগি পার হয়ে যেতেছে, ভালো একটা কথা মুখে নাই, জিকরুল্লাহর আওয়াজ তার জবানে নাই। তার জিন্দেগির গুরুত্বপূর্ণ সময়গুলো সব পাপের কাজে ব্যয় হয়ে যেতেছে। নিজের মন চাই চলাফেরার ভেতরে তার মূল্যবান হায়াত ফুরায় যাইতেছে। এটার কারণ হলো তার হৃদয়ের ভেতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ পাক যে তাকে ধরবেন, আল্লাহর সামনে যে তার দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে যে তার যাইতে হবে, জিন্দেগির প্রতিটা সেকেন্ডের হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা ভাবনা, এই ভয় ভীতি তার হৃদয়ের ভিতরে নাই। যে কারণে না গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তার আছে, না ইবাদত করার যোগ্যতা তার আছে। পক্ষান্তরে যাদের ভেতরে তাকওয়াল্লাহ আছে, তাদের জিন্দেগিতে ছোট্ট গুনাহ হয় না, তাদের জিন্দেগিতে
ইবাদত বন্দিগিও ছুটে যায় না, ভালো কাজ তাদের ছোটে না। কারণ কি? খোদা ভীতি, আল্লাহর ভয়। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিমের জিন্দেগি যদি আমরা তাকাই, তো সাহাবায়ে কেরামের জিন্দেগিতে তাকাইলে দেখব যে সাহাবায়ে কেরামের ছোট অপরাধও হইতেছে না, ছোট ইবাদতও ছুটতেছে না। এই যে সিফতটা, এইটা সাহাবায়ে কেরামের অর্জন হয়েছে তখন যখন তাকওয়ার নিয়ামত অর্জন হয়েছে, তাদের হৃদয়ের ভেতরে আল্লাহর ভয় এটা স্থাপিত হয়েছে, তো ছোট্ট গুনাহ তাদের দ্বারাই হইতেছে না। হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভেতরে আসছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয় বেশি হওয়ার কারণে ছোট্ট অপরাধ করতে পারতেন না, ছোট্ট গুনাহ ছাড়তে পারতেন। ছোট গুনাহ এটা ছেড়ে দিতেন, কারণ কি? আল্লাহর ভয়। ছোট্ট একটা নেকির কাজ এটা ছাড়তে পারতেন না, আল্লাহর ভয়। জীবনের প্রতিটা মুহূর্ত হিসাব করে করে চলতেন, কোনো কারণে যেন আল্লাহর আদালতে আসামি হইতে না হয়। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে হিলিয়াতুল আউলিয়াতে আছে যে উনি 3 দিনের না খাওয়া, আর ওনার কাছে রুটি গোশত হাদিয়া আসছে। একদিন না খায়া যদি রোজা রাখে তাইলেই তো গটি বাটি শুদ্ধ খাইতে মনে চায়, আর উনি 3 দিনের না খাওয়া, ক্ষুধার যন্ত্রণাটা কিরকম। রুটি গোশত সামনে আসলে হযরত আবু বকর রুটি গোশতের একটা লুকমা মুখের ভেতরে দিয়ে দিয়েছেন, ক্ষুধার যন্ত্রণায় চিবাইতেছেন, গিলেও ফেলেছেন। এক টুকরা রুটি, এক টুকরা গোশত হযরত আবু বকরের পেটের ভিতরে চইলাও গেছে। খাইতেছেন, আর যে গোলাম রুটি গোশত হাদিয়া আনছে তার সাথে হযরত আবু বকর গল্প করতেছেন। হযরত আবু বকর বলেন, এত সুন্দর খাবার তুমি কোথা থেকে আনলে? তোমার বাড়িতে এত সুন্দর খাবার রান্না হয়েছে? কয় না, এটা একটা বিয়া বাড়ির খানা, এটা হাদিয়া আইছে। যিনি আমাকে হাদিয়া দিয়েছে বহুকাল আগে আমি তার চিকিৎসা করেছিলাম, তাকে একটা মন্তর পড়ে ফু দিছিলাম, আমার ওই মন্তরে সে সুস্থ হয়ে গেছে, জড়িতে বক মরছে, ফইরের কারামতি বাড়ছে। আমি যে ফু দিছি সে তো সুস্থ হয়ে গেছে। গরিব মানুষ কখনো আমায় কিছু দিতে পারে না, তো কখনো আমায় ভালো কোনো মেহমানদারিও করতে পারে না। আজকে বিয়ে বাড়িতে, তার বাড়িতে অনুষ্ঠান, ওই দিনের ফুয়ের বিনিময় হিসাবে আজকে সে আমাকে ভালো খাবারটা দিছে। আমি জানি আপনি 3 দিনের না খাওয়া, এ কারণে আমি খাবারটা আপনাকে হাদিয়া দিয়েছি। ফু দিছিলাম তো রোগী ভালো হয়ে গেছে। মাঝে মধ্যে জাতা পইরা ফু দিলেও রোগী ভালো টালো হয়, জ্বরে মাঝে মাঝে বক পড়ে, আর ফকিরের তখন কি কারামতি বাড়ে। কিছুদিন আগে আমি সিরাজগঞ্জে গেছি একটা মাহফিলে, এক লোক এসে আমারে যাইতে ধরছে, হুজুর হুজুর বসেন বসেন, হুজুর ফু দেন। কি এর ফু? কি জন্য? আমার ভাগ্নির 7 বছর 9 বছর হয়, বাচ্চা হয় না, ফু দেন যেন একটু বাচ্চা কাচ্চা হয়। আমি হেই মিয়া, আমি কি এটার চিকিৎসা জানি নাকি? কোনো বাচ্চা কি কোনো মোল্লার কাছে? বাচ্চা তো আল্লাহর কাছে। না হুজুর, গত বছর একটা ফু দিয়েছিলেন আপনি, এটা আমার বাস্তি, ওইটা ওই রকম রোগে ছিল, এটার 7 মাস এখন। কি বুঝছেন তো? কি বুঝছেন? গত বছর মাহফিলে যাইছিলেন, ফু দিয়েছিলেন, তো আমার ওইটাও রোগী ছিল, এটার বাচ্চা 7 মাস এখন। আজকে একটা দেন হুজুর। আমি দেখে না, আমি কোনো ফুটু কিচ্ছু জানি না, মাঝে মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিই, আর কখনো কখনো সময় কম থাকলে
চলতি পথে ফুদেওয়ান লাগে, তখন আমি কই আল্লাহ আমি কিছু জানি না, তাও দিলাম ছু। মাই কুছ জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি। ও আল্লাহ আমি কিছু জানি না, কিন্তু তোমার বান্দায় ছাড়ে না, তাই ছু। কয় ঠিক আছে হুজুর, হেইডা পুইরেই দেন। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, হুজুর আমার মদের দোকানে তাবিজ দেন, যেন বেচা কেনা বেশি হয়। চিন্তা করছেন, দোকান হইল মদের, আর এই মদ বেশি বেচা কেনার জন্য তাবিজ দিতে আইছে হাকিমুল উম্মতের কাছে। কি আর করবো, এমন ভাবে যেতে ধরছে। মদের দোকানে কি অন্য কিছু লেখন যায়? দোয়া কালাম। যাই হোক, বেচা কেনা বাইরে গেছে। আর এক লোক এসে কয় হুজুর আমার দোকানেও দেন। কেন? কয় ওই যে হেরে যে দিছেন, বেচা কেনার ধুম লাগছে। আমি তো এর কোনো দোয়া কালাম লিখে দিছি না। কি লিখে দিছেন? কয় আমি লিখে দিছি জিস কম বখত কো শরাব পিনা হি হয় ও ইস দোকান সে পি। লিখে দিছি যে কমিনা কম বখত মদ খাইবই, হে যেন এই দোকান থেকে কিনা খায়। কয় হুজুর এইটাই তো কামে লেগে গেছে। আর বেচা কেনা বাইরে গেছে, আমার দোকানে এরকম একটা লিখে দে। তো গোলাম বলে আমিরুল মুমিনিন, ঝড়ে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। আমি দিছিলাম মন্ত্র পড়ে ছু, হ্যার তো অসুখ ভালো হয়ে গেছে। জীবনে কোনোদিন কোনো বিনিময় আমায় দিতে পারে না। আজকে তার বাড়িতে ভালো রান্না হয়েছে, তাই আমার জন্য খাওয়ান আনছে, আমি আপনারে দিছি। সিদ্দিক আকবর সাথে সাথে খাবার বন্ধ করেছেন। হযরত আবু বকর বলে তুমি যে ফু দিছিলা, এটা কি আল্লাহর নামে দিছিলা? কয় না না, যখন ফুফা দিছি আল্লাহরে আমি চিনি না, অর্থাৎ আমি তখনও মুসলমান হই নাই, জাহিলিয়াতে মন্তর বলে ফু দিছিলাম। কয় তাহলে তো গায়রুল্লাহর নামে ফু দিছো? কয় জি। হযরত আবু বকর বলে গায়রুল্লাহর নামের খানাটা আমারে খাওয়াইছে। হযরত আবু বকরের তাকওয়াল্লাহ আবু বকরকে এতই আক্রমণ করেছে, সাথে সাথে হযরত আবু বকর পেট ভরে পানি পান করেছেন, আর নিজের মুখের ভেতরে আঙ্গুলির দ্বারা খোঁচা মারা শুরু করেছেন বমি করার জন্যে। লোকেরা বলে, হযরত উসমান বলে আমিরুল মুমিনিন মুখের ভেতরে এত শক্ত করে আঙ্গুলি মারতেছেন কি জন্য? হযরত আবু বকর বলে গায়রুল্লাহর নামের খাবারের একটা লুকমা আমার পেটে চলে গেছে, এটা বাইর করার জন্য। কারণ আমি রাসূল থেকে শুনেছি হারাম খাদ্যের দ্বারাই দেহের যে অঙ্গটা গঠন হয় ও অঙ্গটা দোজকের আগুনের ইন্ধন হবে। তা আমি চাই না গায়রুল্লাহর নামের কোনো খানা আমার পেটে হজম হয়ে যাক। এ কারণে আমি মুখের ভেতরে আঙ্গুলি দিয়া বমি করার চেষ্টা করছি, যাতে করে যেই লুকমা খাবারটা আমার পেটে গেছে এটা যেন বাইর হয়ে যায়। শেষ পর্যন্ত হযরত আবু বকর নিজের মুখে এত শক্ত করে আঙ্গুলি মারলেন যে ওনার বমি হইল। বমির ভেতরে যে গোশতের টুকরাটা উনি খেয়েছিলেন, যে রুটির খণ্ডটা ওনার পেটে গিয়েছিল, এটাও বের হয়ে গেল। হযরত আবু বকর ক্ষুধার যন্ত্রণা আছে 3 দিনের, কিন্তু হারাম খাবারটা বের হওয়ার পরে উনি বললেন আলহামদুলিল্লাহ, আমার পেটের ভেতরে গায়রুল্লাহর নামের খানা হজম হয় নাই। এই যে আবু বকর এটা করলেন আর পারলেন, শক্তি কি ছিল? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আর আমরা হারাম হজম করে ফেলাই, অভাব হলো তাকওয়াল্লাহ। সুদ ঘুষ হজম করে ফেলাইতেছে, কি কারণে? তাকওয়াল্লাহ। গায়রুল্লাহর নামের
একটা রুটির টুকরা পেটে হজম হয় নাই, শক্তি হলো তাকওয়াল্লাহ। আর পূজার প্রসাদ খায়া ফেলাইছে, অভাব হলো তাকওয়াল্লাহ। কারণ আমাদের দেশের গায়রুল্লাহর পূজার প্রসাদ পর্যন্ত মুসলমান না খাইলে হিন্দুগর খাওয়ান হালাল না। মুসলমানরা যে হিন্দুর প্রসাদ খায়, পূজার প্রসাদ খায়, সুদ ঘুষ খায়, যা চায় মনে চায় তাই খায়, যত হারাম খাদ্য আছে খায়। খাইতে পারে কখন? যখন অভাব হয়েছে তাকওয়াল্লাহ। আর সব বর্জন করতে পারবে তখন যখন থাকবে তাকওয়াল্লাহ। আল্লাহর ভয় ছাড়া গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানো সম্ভব নয়। উলামায়ে কেরাম চিৎকার করতেছে এই মুহূর্তে কত, যে ইসরায়েলি পণ্য খায় না। যেই কোম্পানিগুলোর টাকার হিস্সা ইসরায়েল পাবে, ওই কোম্পানির মার্কেট বাংলাদেশে গরম করো না, কারণ তোমার অর্থ তোমার ভাইয়ের বিরুদ্ধে খরচ করা হবে। চিৎকার করতেছে না? খালি যদি গোটা মুসলিম বিশ্ব ইসরায়েলি পণ্য বর্জন করত, তো ইসরায়েলের কোমর ভেঙে যেত। আন্তর্জাতিক মুসলিম ফতোয়া বোর্ড থেকে ফতোয়া এসেছে, ইসরায়েলি পণ্য বর্জন করো। হাটহাজারী মাদ্রাসা থেকে ফতোয়া এসেছে, ইসরায়েলি পণ্য বর্জন করো। এখনো পর্যন্ত কোকা কোলা খাওয়াও বন্ধ হয় নাই, 7 আপ খাওয়াও মুসলমানের মাটিতে বন্ধ হয় নাই। আমরা খাইতে পারতেছি, কারণ কি? আমাদের তাকওয়াল্লাহর অভাব। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ যখন জেনে ফেলে তখন ওরা ওটা ছেড়ে দেয়। আমি আর মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেমি, আমরা দুইজন উত্তরবঙ্গ থেকে মাহফিল করে ফেরত আসতেছি, এক হোটেলে বসছি খানা খাইতে। তো সেখানে পানি হলো কিনলে কোকা কোলা কোম্পানির পানি। আর আমরা বললাম এই পানি আমরা খাবো না, তোমাদের খাবার খাবো, পানি দোকান থেকে কিনে খাবো। তা আমরা বাংলাদেশি পানি কিনে এনে তারপরে খাবার খাচ্ছি। আমাদের পাশের টেবিলে স্বামী স্ত্রী খাওন খায়, তো 2টা পেপসিও আনছে। স্বামী তো গটগট করে খাইতেছে, বয়ে খায় না। ওই যে হে, এই পাশের টেবিলে আমাদের আচরণ দেখছে। দেখার পরে এই বিবি স্বামীকে বলতেছে, তুমিও মুসলমান, হুজুররাও মুসলমান, তুমি পানি খাইলা না, ওনারা পানিটা খাইলো না, আর তুমি পেপসি খাইতেছো সমানে। 7 আপ খাও, আমি খাবো না। মহিলাটা বলে ফেললো, আমি খাবো না। তার মানে একজনের তাকওয়া নাড়াচাড়া দিয়েছে, এ কারণে সে ওইটা এখন খাইতে পারতেছে না। বেডি তার স্বামীরে কয়, তুমিও মুসলমান, হেরাও মুসলমান, হেরা খায় না আর তুমি ঘাট ঘাট খাইতেছ। মুসলমানি এত দুর্বল। জামাই তার বউরে বুঝ দিবার লাগছে, হুজুররা হার্ড লাইনে আছে, আমি একটু সফট লাইনে আছি। ওনারা হার্ড লাইন তাই খায় না, আমি একটু সফট লাইনের মানুষ তাই খাই। এটা কিছু না। তার মানে এই বক্তব্য দিতে পেরেছে তখন যখন তাকওয়াল্লাহর কমি হয়েছে তখন। আর যদি খোদা ভীতি থাকতো তাহলে সেও বলতো আমার অর্থ আমার ভাইয়ের বিরুদ্ধে কাজ করবে, আমার ভাইকে হত্যার জন্য, মুসলিমকে শেষ করার জন্য যারা চক্রান্ত করবে মুসলমান হইয়া আমি তাদের সাহায্য করতে পারি না। পারে নাই। কারণ কি? অভাবটা কোন জায়গায়? অভাবটা হলো এই জায়গায় যে তাকওয়াল্লাহর কমি। মুয়াত্তায়ে ইমাম মালিকের ভিতরে আছে, হযরত উমরের কাছে দুধ হাদিয়া আসলো। দুধ, হযরত উমর দুধ খাইলেন।
দুধ হযরত উমরের পছন্দের খাবার, হযরত উমর দুগ্ধ পান করলেন। যখন এত কথা কয় কেউ বসে তোবারকের লাইন, হ্যাঁ আমি তো গোয়ালমারের মাহফিল দাওয়াত আমি রাখি না, কিন্তু মনে মনে রাগ হইতেছে গোয়ালমারি বলার, হ্যাঁ রাখি না, আমি রাখছে হাসান জামিল ভাই, আমি রাখছি ওনার বাড়ির মাহফিল, উনি আপনা করে এনে দিছে, এই তবারক আছে দেখে আমি দাওয়াত রাখি না। আমার কথা হলো আমি বয়ান করব অল্প লোক নিয়ে, কিন্তু শ্রোতার মতো শ্রোতা নিয়ে বয়ান করব। আমি দুই ধান্দার শ্রোতা নিয়ে আমি ওয়াজ করব না, এটা আমার মেজাজ, মন মানসিকতা। আমি ওয়াজ করব, আপনার মন থাকবো ড্যাগের দিকে, আপনারা থাকবেন কেউ বাটির দিকে, প্লেটের দিকে, এরকম জায়গায় আমি বয়ান করব না। তো একটা আওয়াজ হবে, আমি ওয়াজ বন্ধ করে দেব, অ্যাজ ইউ উইশ। তোবারক খাও নয় ওয়াজ শোনো, যে কোনো এক কাম করবা। হ্যাঁ তোবারক খাইতে পারো, আগে বয়ান শেষ হবে, তারপরে আওয়াজ হবে, এর আগে একটা আওয়াজ হবে না। গোয়ালমারি যদি আমার জীবনে কোনোদিন দাওয়াত না দেয়, তাতেও আমার কোনো লস নাই। তো আমার কথা খুব স্ট্রেট, সোজা সাপটা কথা। ভদ্রের মতো যদি বয়ান শোনো তাহলে বয়ান হবে, আর যদি অভদ্র হও বয়ান হবে না। সিদ্ধান্ত লয়ে লো আগে, পরে ওয়াজ করি। ওই পাশে যারা আছে ভলেন্টিয়ার যারা আছে, তারা ওয়াজে বয়, ওয়াজ শেষ হবে, তারপরে তবারক নিয়ে নাড়াচাড়া করবি, এর আগে তবারকের নাড়াচাড়া নাই। তাছাড়া বয়ান করবো না, তবারক খায় জাগা বাই। হ্যাঁ আমি কিন্তু আমার বয়ান বন্ধ করে দিছি, মোনাজাত করবো, সবাই ইস্তেগফার পড়েন। হ্যাঁ তোরা ড্যাগের আওয়াজ বন্ধ করবি, মাইক দিয়ে বলতেছি আমি। জীবনেও আমার দাওয়াত দিস না, তখন মাহফিলে দাওয়াত দেওয়ার দরকার নেই তো আমার। ওয়াজ শুনলে ওয়াজের মতো ওয়াজ শুনবি, তাছাড়া তবারক খায় বাইর জায়গা। আপাতত ওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ হবে, তারপরে বয়ান। না আপনার কথাই বলবো না, করবো না, চুপ করে বসবেন, তারপরে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। ওইদিকে লোক আছে? হ্যাঁ শুধু পাহারাদার, হ্যাঁ এছাড়া আর কেউ নাই তো? জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई
ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस तादमे आखिर, अब तू रहे बस तादमे आखिर, विर्दे जुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি যে কথা বলতেছিলাম, এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর। আবু বকরের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো তার তাকওয়াল্লাহ। এক লুকমা হারাম খানা পেটের ভিতরে হজম করতে দেয় নাই। এই উম্মতের সবচেয়ে মর্যাদার মানুষ আবু বকর হয়েছেন তার তাকওয়াল্লাহর কারণে। আবু বকরের পরে এই উম্মতের ভেতরে যার দাম, তিনি হলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। ঠিক নবীজির কদমের কাছে দুইজন শুয়ে রয়েছে। এমনিতেই নবীজির কদমের কাছে তারা জায়গা পায় নাই। নবীজির কবরের পাশেই, নবীর হুজরার ভেতরে তাদের কবর থাকার জায়গা। হাসরের মাঠে তারা নবীজির সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে। মূলধন কি? কোন ধনের কারণে তাদের এত দাম? টাকার কারণে না, পয়সার কারণে না, সৌন্দর্যের কারণে না, তাদের আধিপত্যের কারণে না। তাদের মূল দৌলত যেটা, যে দৌলতের কারণে আবু বকরের এত দাম, যে দৌলতের কারণে উমরের এত দাম, যে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষের খাতায় তাদের নাম, এটার কারণ হলো তাদের হৃদয়ের ভেতরে আছে তাকওয়াল্লাহ। আর আমাদের দাম কমছে, ইমানদার আমরা, কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় নাই, বিধায় আমাদের দাম কমছে। আর তাদের দাম বাড়ছে কারণ তাদের হৃদয়ে আছে তাকওয়াল্লাহ। মুয়াত্তা ইমাম মালিকের ভেতরে এসেছে যে ওনার কাছে দুধ হাদিয়া আসছে। তো উনি দুধ পান করেছেন, হযরত ওমর দুগ্ধ পান করছেন। দুধ খাওয়ার পরে হযরত ওমর বলতেছেন, এই তুমি যে আমাকে দুধ হাদিয়া দিলা, তোমার দেয়া হাদিয়ার দুধ আমি পান করলাম। তোমার এই দুধগুলা কি তোমার বাড়িতেই, তোমার ঘরে পশু লালন পালন করা পশুর দুধ কি আমায় তুমি হাদিয়া দিয়েছ নাকি? আগন্তুক বলে, আমিরুল মুমিনিন, দুধগুলা সদকার দুধ। কে সদকা দিছে? বাইতুল মালের উট ছাগলের দুধ, যেটা গরিব মানুষের ভেতরে বন্টন করা হয়। আপনার বাইতুল মাল, রাষ্ট্রীয় উট ছাগলের দুধ যেটা গরিবদেরকে বন্টন করা হয়, সেই দুধটা আমি আজকে বন্টনে পাইছি। আমি ভাবলাম আমিরুল মুমিনিনকে কখনো কিছু খাওয়াইতে পারি না, দিতে পারি না, তাই নিজে একা একা না খেয়ে আপনাকেও দুধ দিছি, আপনি আমার হাদিয়ার দুধ খাইতেছেন, অসুবিধা নাই। নিজে আবার ফতোয়া দিতেছে, অসুবিধা নাই,
আমার জন্য সাদকা আর লাকা হাদিয়া, আপনার জন্য হাদিয়া খায়ালান। আমি সদকা পাইছি, কিন্তু আপনি তো আর সদকা খাইতেছেন না, আপনি হাদিয়া খাইতেছেন, খায়া ফেলান। হযরত ওমর বলে, জিনিসটা হারাম তো না, অবশ্যই হালাল, কিন্তু আমি তো খলিফাতুল মুসলিমিন, আমার জন্য এই হাদিয়া খাওয়া মুনকার। কারণ হলো, আরে এই বাইতুল মাল সরকারি উঠতো আমারই পাহারায়, খাইলে তো আমি টাইম না খাইতে পারি ডাইরেক্ট, কিন্তু তোমার বাড়ি ঘুরাইয়া এটারে হাদিয়া বানায়া যে আমি পেটে লইলাম, এখন যদি আমি উমরের মৃত্যু হয়ে যায় আর আল্লাহ যদি বলে, এই উমর, পেটের ভেতরে সরকারি দুধ দেখা যায় কেন? পেটের ভেতরে সরকারি দুধ কেন? তুমি না খলিফাতুল মুসলিমিন, তোমার পেটে সরকারি দুধ কেন? বলো, আমি উমরের কি এ সাহস আছে যে আল্লাহর আদালতে দাঁড়ায় এত ব্যাখ্যা দিব যে আসলে আমি খাইছি হাদিয়া, সদকা হাদিয়া হইয়া গুইরা আমার কাছে আইছে, তাই আমি খেয়েছি। হাসানাতুল আবরার সাইয়াতুন লিল মুকাররাবিন, হালাল হইলেও আমি পেটে এটারে হজম করাইতে পারবো না, কারণ এই দুধ পেটে লইয়া আল্লাহর আদালতে যাওয়ার হিম্মত আমার নাই। যদি আমায় বলে বাইতুল মালের দুধ খেয়েছিলে কেন, হিসাব দেওয়ার যোগ্যতা আমার নাই। হযরত ওমর সাথে সাথে নিজের মুখের ভিতরে উঙ্গুলি দিলেন, পেট ভইরা পানি পান করলেন। পেটের ভিতরে বিষ গেলে পরে হসপিটালে যেমন পেট ড্রেসিং করে, হযরত ওমর নিজের পেটকে বারবার বমি করে ড্রেসিং করে সব দুধগুলাকে বমি করে ফেলে দিলেন। এটা যে হযরত ওমর পারলেন, যে শক্তির কারণে হযরত ওমরের মতো মানুষের এ কাজ করা সম্ভব হয়েছে, সেটা হলো আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ। আল্লাহর ভয়ের কারণে এটা পেরেছে। আর আমাদের রাষ্ট্র সম্পদ রাতের আধারে চুরি হয়ে যায়, দেশ থেকে বিদেশ চলে যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এইটা রাতারাতি যে পাচার হয়ে যায়, এইটারও কারণ তাকওয়াল্লাহ না থাকার কারণে এমনটি হয়ে যায়। আওয়াজ করে বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। কিন্তু উনি ওইটা পারেন নাই। কেন পারেন নাই? তাকওয়াল্লাহ। এ কারণেই হযরত ওমরের একটা খাতা ছিল। হযরত ওমরের জীবন ডায়েরি ছিল, একটা জীবন ডায়েরি, যে ডায়েরির ভিতরে প্রতিদিন সকাল বেলায় হিসাব করতেন। আজ রাত্রে কয়টা নেকির কাম করছেন এটা লিখতেন, আর আজ রাত্রে কয়টা অপছন্দনীয় কাম হয়েছে সেটা লিখতেন। গুনাহ না, এই যে এরকম কাম, অপছন্দনীয় কাম, আসলে তো গুনাহ না, কিন্তু এটা আল্লাহ পছন্দ করতে পারে। এরকম কাম রাতের বেলায় কয়টা হয়েছে এটা লিখতেন। আবার সন্ধ্যাবেলায় সারা দিনে কয়টা নেকির কাজ করেছেন এটা লিখতেন, কয়টা গুনার কাজ করেছেন এটা লিখতেন। আমরা কি সারা বছরের নেক আর গুনাহ কি হিসাব করি নাকি? আমাদের তো সারা বছরে কয়টা নেকির কাম করছি তার হিসাব নাই। কিন্তু হযরত ওমরের জীবন ডায়েরি ছিল, যার ভেতরে প্রতিদিন সন্ধ্যাবেলায় তিনি লিখতেন দিনের বেলায় কয়টা নেকি করেছেন। আল্লাহু আকবার বলেন। দিনের বেলায় কয়টা নেকি করেছেন, দিনের বেলায় কয়টা অপছন্দের কাম করেছেন এটা তিনি লিখতেন। লেখাটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো হযরত ওমর সকাল সন্ধ্যা নিজের পিঠে দুর্রা দিয়ে নিজে বাড়ি মারতেন যদি নেকি কমই হইতো। কোনদিন যদি নেক কম করেছে আর কোনো অপছন্দনীয় কাজ হয়ে গেছে, তো হযরত ওমর নিজের পিঠের ভেতরে দুর্রা মেরে নিজেকে শাস্তি দিতেন, আর নিজেকে শাসন করে বলতেন, কমবখত, কেন নফল নামাজ কমে গেল? নিজের পিঠে নিজে, গতকালকে তোমার নফল ছিল 80 রাকাত 100 রাকাত, আজকে 50 রাকাত কেন হলো? দুর্রা।
নিজের পিঠে নিজে মারতেন আর নিজেকে শাসন করতেন। এই কারণেই হযরত উমরের ইন্তেকালের পরে যখন হযরত উমরের গোসল দেওয়া হইতেছিল, হযরত উমরের পিঠের ভিতরে চাবুকের বাড়ির দাগ দেখা যায়, ঘা হয়ে গেছে দেখা যায়। লোকেরা বলে, যারা গোসল দিয়েছে তারা বলে আমিরুল মুমিনিনের পিঠের ভিতরে বেত্রাঘাতের চাবুকের দাগ। আমিরুল মুমিনিনকে চোখ তুলে তাকায়া শাসন করবে এমন মানুষ তো মক্কা মদিনায় নাই। সেখানে খলিফাতুল মুসলিমিন আধা জাহানের খলিফার পিঠে চাবুকের দাগ কেমনে আসলো? ফ্যামিলির লোকেরা বলে, বাবার জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি, যেই ডায়েরিতে সকাল সন্ধ্যা নিজের নেক আর নিজের গুনার হিসাব বাবা লিখতেন। নিজের অপরাধ আর নিজের সুকর্মকে লিপিবদ্ধ করতেন। কোনোদিন সন্ধ্যা বেলায় যদি দিনের ইবাদত কম হয়ে যেত, তাহলে নিজের পিঠে নিজে দুর্রা মেরে নিজেকে নিজে শাসন করতেন, ওমর কাজটা ভালো করো নাই। এইরকম হিসাব নিকাশের কারণে উমরের মাকাম হলো। হযরত উমর সম্পর্কে উমরের বক্তব্য, উমরের সম্পর্কে জিব্রাইলের বক্তব্য, জিব্রাইলের বক্তব্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার উমরের কোনো গুণগানকে আপনি একটু বলতে পারেন না? হযরত জিব্রাইলের বক্তব্য হলো, আল্লাহর নবী, আমাকে যদি ৯৫০ বছর ভইরা নূহ নবীর হায়াত ভইরা যদি আমাকে 1000 বছর ব্যাপী যদি আপনার উমরের প্রশংসা বলতে বলা হয়, আপনার উমরের এত গুণ, এত গুণ আমি জিব্রাইল বর্ণনা করে শেষ করতে পারবো না। এই যে এত গুণ, এটা ওনার তাকওয়া আল্লাহর কারণে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রাসূলকে, ওগো আল্লাহর নবী, আকাশে কত তারা আছে, আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না। ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেকি গুইনা শেষ করা যাবে না? আকাশে কত তারা, এটা যেমন মানুষের গুনার সাধ্যের বাইরে। ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কোন মানুষ আসেনি যার নেকি গুনাহ ফিরিস্তাদের সাধ্যের বাইরে? এই ফিরিস্তারা তার নেক গুনাহ শেষ করতে পারবে না, এমন কেউ কি আছে? হযরত উম্মুল মুমিনিন আয়েশা মনে মনে ভাবতেছেন, আমার বাবা আবু বকরের নামটাই বুঝি আল্লাহর নবী এখন বলবেন। কিন্তু আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ আয়েশা, আমার উম্মতের ভেতরে এমন মানুষ আছে যার নেকি গুইনা শেষ করা যাবে না। হযরত আয়েশা বলেন, তার নাম কি? আল্লাহর রাসূল বললেন, তার নাম হলো উমর। উমরের জীবনে এত নেক উমর কামাই করেছে যে উমরের নেকি গুইনা ফিরিস্তারা শেষ করতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা বাচ্চা মানুষ, ওনার দিলের ভিতরে চিন্তা হইল, তাহলে আমার বাবা কই গেল? উনি বলে, ওগো আল্লাহর নবী, আমার বাবার কি নেকি এরকম না? আল্লাহর রাসূল আবু বকর সম্পর্কে আজব ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসূল বলে, তোমার বাবা আবু বকরের মান আরো আলাদা। তোমার বাবা আমার সাথী গারে শহরের সাথে আবু বকরের শুধুই মাত্র গারে শহরের ভিতরে যে মুহাব্বত আর যে তাকওয়া সহ আমাকে যে গারে শহরে তোমার বাবা পাহারাদারি করেছে, তোমার বাবার হিজরতের রাতগুলা যদি মিজানের এক পালায় দেয়া হয় আর উমরের টোটাল জিন্দিগি ধইরা যদি আর এক পালায় দেয়া হয়, আবু বকরের হিজরতের রাত্রির পাহারার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এই কারণে হযরত উমর
আবু বকরকে বলতেন, আবু বকর তোমার হিজরতের রাত কয়টা আমারে দিয়ে দাও, আর আমার গোটা জিন্দেগি তুমি লয়ে যাও, আমার জিন্দেগির সব নেক আমল তোমাকে দিয়ে দিই। ভাই আবু বকর, তোমার হিজরতের রাতে যে রাসূল পাহারা দিয়েছো শুধু ওইটা আমারে দিয়ে দাও। এই যে উনাদের মর্যাদা, এই মর্যাদার মূল রহস্য হলো তাকওয়াল্লাহ। আল্লাহর ভয়ের কারণে উনাদের জীবনে এত উন্নতি। কারণ প্রতিদিন সকাল বেলায় নিজের নেকি লিখতেন আর নিজের গুনাহ লিখতেন। আমরা দোকানের হিসাব লিখি, বেতনের টাকা কোনটা কোথায় খরচ হলো তা লিখি, বিদেশ থেকে কামাই করা অর্থ কয় টাকা কাকে দিয়ে দিলাম, বিবিরে কত দিলাম, ভাইকে কত দিলাম, অ্যাকাউন্টে কত দিলাম, সব লিখি। কিন্তু নিজের সেজদা লিখি না, নিজের গুনাহ আমরা লিখি না, যে কয়টা নেকি করেছি, কয়টা গুনাহ করেছি। এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত হিসাব রাখা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত হৃদয়ে না আসবে তাকওয়াল্লাহ। আল্লাহর ভয় যদি না আসে, আল্লাহর ভয় যদি কারোর ভেতরে প্রবেশ না করে, তাহলে সে নিজের নেক আর গুনার হিসাব কখনো করতে পারবে না। আজকে এখানে যারা আসছেন, শ্রোতা মণ্ডলী যারা আছেন, অনেকে আছেন সারা জীবনে 5 বেলার নামাজের হেফাজত করেন না। একটু হিসাব করেন, 35 বছরের হায়াতে কয়দিন আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েছেন, আর কয়দিন পড়েন নাই? মিজানের পালার সামনে দাঁড়াইলে আল্লাহকে কি হিসাব দিবেন? এটা একটু চিন্তা করেন। যদি আপনার হিসাব বলে যে আপনার জিন্দেগির অধিকাংশ দিন আর রাত গেছে বেনামাজির সিলওয়ালা, তাইলে তো কবর হাসর বড় খারাপ। ভয় আছে, কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু আযাবের মুখোমুখি হয়ে যেতে হবে। আরে নামাজ তো দূরের কথা, ছোট ছোট অপরাধের কারণে কবরের আযাব হয়। ছোট ছোট অপরাধের কারণেও বান্দাকে দোজখের আগুনে জ্বলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর রাসূল হেঁটে যাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাইতেছেন। কবর আল্লাহর রাসূল জিয়ারত করলেন। জিয়ারত করে আল্লাহর রাসূল বললেন, এই যে 2টা কবর, এই 2 কবরের ভেতরে এখন আযাব হইতেছে। আল্লাহর নবী বললেন, এই 2 কবরের ভেতরে আযাব হইতেছে। এই যে 2 কবরের ভেতরে আযাব হইতেছে, আল্লাহর রাসূল কবরের পারে দাঁড়ায়া ইসালে সওয়াব করলেন। নবী পাক আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, এদের মাফ করে দাও। কবরের আযাব বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল এই কবর সম্পর্কে বললেন, এই যে 2টা কবরের ভেতরে আযাব হইতেছে, খুব বড় বড় অপরাধের কারণে তাদের কবরের আযাব নয়, ছোট খাটো অপরাধের কারণে তাদের কবরের ভেতরে আযাব হইতেছে। সাহাবীরা বলল, কি অপরাধের কারণে আযাব হইতেছে গো আল্লাহর নবী? সরওয়ারে দো আলম নবী বলেন, এরা নিজেদেরকে পেশাবের ছিটা থেকে হেফাজত করত না, এ কারণে তাদের কবরে আযাব হইতেছে। অর্থাৎ পেশাবের ছিটার থেকে নিজেকে হেফাজত করে নাই। উট ছাগল চড়াইতো, কাপড়ের ভেতরে পেশাবের ছিটা লাগতো, এটার থেকে নিজেদেরকে বাঁচায় নাই, এতটুকু নাপাকির থেকে নিজেদেরকে হেফাজত করে নাই। যদি এইটাই হয় কবরের আযাবের কারণ, উট গরু ছাগলের চনা গায়ে লাগলে যদি এটার থেকে বাঁচার চেষ্টা না করার কারণে যদি কবরে আযাব হয়, তাহলে যারা নবীর সুন্নতের ঢিলা কলব জীবনে কোনোদিন ব্যবহার করে নাই, দাঁড়ায় পেশাব করে যে সকল যুবকরা হাইটা গেছো, জীবনে কোনোদিন ঢিলাও ব্যবহার করো নাই, কলপ ব্যবহার করো নাই, নিজেকে পাক সাফ রাখার চেষ্টা করো নাই,
পরিস্থিতি তাদের কি হতে পারে, যারা নিজেদের বদন পাক করো নাই, যারা নিজেদেরকে পেশাবের ছিটার থেকে নিজেকে বাঁচাও নাই, নিজের বদনের পবিত্রতার দিকে লক্ষ্য করো নাই, এতটুকু একটা সুন্নতের খেলাফ কামও যদি তোমার জীবনে ঘটা যায় তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, তিনটা গুণ অর্জনের মাধ্যমে মুমিন তুমি সফল কাম মুমিন হও। এক নাম্বার হলো তাকওয়া ওয়ালা মুমিন হও, আল্লাহর ভয়ে ভীতু মুমিন হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ের সিফাত হাসিল করো। দ্বিতীয় নম্বর গুণ আকুলু কাওলান সাদীদা, পবিত্র জবানের মালিক হও, মুখে বাজে কথা কখনো উচ্চারণ করবা না, মুখের ভিতরে ভালো ভালো কথা আনবা। জিক্র আজকার করনে ওয়ালা হও, তিলাওয়াতুল কোরআন করনে ওয়ালা হও, মানুষদেরকে নেকির পথে আহ্বান করনে ওয়ালা হও, আর সুন্নতের পাবন্দ জিন্দগি বসর করনে ওয়ালা হও। ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ফরজ বিধান পালন করে আল্লাহর অনুসরণকারী হও, আর নবীর সুন্নাহর ইত্তিবার মাধ্যমে নবীর ইত্তিবাকারী মুমিন হও, তাহলে তুমি সফল মুমিন হয়ে যাবা। সফলতার মুকুট আল্লাহ তাআলা তোমাকে দান করবে। এটার ভেতরে হলো সফলতা। সঙ্গত কারণে আল্লাহর বিধান অমান্য করণ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের জিন্দেগিকে হিসাব নিকাশ করে সামনে বাড়ো, আর নবীর সুন্নাহর ইত্তিবাকারী হও। পশ্চিমাদের অনুসরণ করতে করতে 90% মুসলমানের দেশের পোশাক চলাফেরা এখন পশ্চিমাদের ঢঙের হয়ে গেছে। পশ্চিমাদের ঢং, পশ্চিমাদের ঢং দিয়া তুমি নাজাত পাবা না, মনে রাখবা। আজকে যুবকদের পোশাক পরিচ্ছেদের দুর্বলতার কারণে তারা বেনামাজি, এমন টাইট প্যান্ট পরে যা পয়রা নামাজ পড়া যায় না, এমন ডিজাইনের প্যান্ট পরে যেটা পয়রা নামাজ পড়া যায় না। পুরুষরা এখন প্যান্ট, যুবকরা প্যান্ট নামাইতে নামাইতে পায়ের গোড়ালির নিচ দেয়, আর মহিলা স্টাইল হলে এটা খালি উপরের দিকে উঠতেছে। যত রানের কাছাকাছি যাবে তত ভদ্রতার পোশাকে পরিণত হয়েছে। মুসলিম পিতা হিসাবে এগুলো লক্ষ্য করুন যে আপনার ছেলের কাছে যে পশ্চিমাদের প্যান্ট পছন্দ, আর আপনার মেয়ের কাছে যে পশ্চিমাদের সালোয়ার পছন্দ, এই মানসিকতাটা চেঞ্জ করুন। নবীর ইত্তিবার মানসিকতা নিজেদের ভেতরে আনুন। আমরা এগুলো করি বিধায়ী যারা ন্যূনতম দাওয়াত তাবলীগ, মাদারিসে কওমিয়া, পীর বুজুর্গদের খানকা, যেখানে সুন্নতের রং ঢং আছে তাদেরকে মধ্যযুগী বলে গালি দেয়। আমরা এগুলো করি বিধায়ী আমাদের কাছে পশ্চিমা রীতিনীতি সমাদৃত। আমাদের মানসিকতার এই অধপতনের কারণেই 90% মুসলমানের দেশের শিক্ষাঙ্গনে শিক্ষক হয়ে আমার দেশের মুসলিম রমণীর বুরকা ধরে টান দেওয়ার সাহস করেছে, শুধু আমাদের মানসিকতার দুর্বলতার কারণে। আমরা তো মদিনার সুন্নতকে, মদিনার রংকে পছন্দ করি না, বরঞ্চ যারা সুন্নতওয়ালা তাদের তিরস্কার আমরা করি। মনে রাখতে হবে, যদি সুন্নতকে কেউ ভালো না বাসে, নবীর তরিকা যদি কারোর ভালো না লাগে, তার হাসর নবীর দুশমনদের সাথেই হবে। আর যদি কেউ সুন্নতকে পছন্দ করে, তবে তার হাসর নবী পাকের উম্মত হিসেবেই হবে। এ কারণে 5 ওয়াক্ত নামাজ ডেইলি সকাল সন্ধ্যা নিজের হিসাব লইবেন। কয় বেলা নামাজ পড়লেন, কয় রাকাত নফল নামাজ পড়েছেন, সারা দিনে কয়বার ওযু করেছেন, এটার একটা হিসাব থাকা চাই। সারা দিনে কয় শতবার জিকির করেছেন। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ জিকির করো। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার।
100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ, কম আজ কম 6 তাসবিহ জিকির সকাল সন্ধ্যা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নাহকে কদরদানি করে কমাস কম এ ফিতনার জমানায় চলতে থাকো। যাদের ভেতরে এতটুকুন মুখের জিকির পবিত্রতাও থাকবে আর সুন্নতের ইত্তিবা থাকবে, এই ফাসাদের জমানায় একটা সুন্নতের উপর আমলকারীকে আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা সুন্নতের আমলের বদলায় দিবে। দুনো হাত উপরে তোলেন, বলেন ইয়া আল্লাহ। জোরে, আরো জোরে, আরো জোরে। ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। হয় নাই চিল্লায় জোরে করে এখন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ। আর কোনদিন দাড়ি কাটবো না। দাড়ি কাটবো না আসতে কইছেন কে? জোরে বলেন দাড়ি কাটিব না, সুন্নতি দাড়ি রাখিব ইনশাআল্লাহ, সুন্নতের কদর করব ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ। সকাল সন্ধ্যা জিকির করব, দাওয়াত ও তাবলীগে সময় লাগাবো, হক্কানি পীর মাশায়েখের দরবারে যাব। আসতে কোন গে ইনশাআল্লাহ কোন জোরে। আলেম ওলামা যেখানে আমরা আছি বলেন জোরে। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো? হাত নামান। এই স্লোগানগুলো দেন, ইলেকশনের টাইম তো এই স্লোগানগুলোর দাম। আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, মনে থাকবে, মনে থাকবে, হ্যাঁ মনে থাকবে নি? জোরে আওয়াজ করে বলেন আলেম ওলামা নাই যেখানে, আলেম ওলামা যেখানে। কারণ হলো আলেম না থাকলে এই সুন্নতের কথা এত শক্ত করে কেউ বলবে না। আলেম ওলামা না থাকলে মানুষের নামাজের ওয়াদা করানোর মানুষ থাকবে না। এদেশের সবাইকে নামাজের ওয়াদা করায়, কোন শিক্ষাঙ্গনে নামাজের ওয়াদা আছে? স্যার হয়েছেন, স্কুলের নামাজের জন্য শাসন আছে, কলেজে নামাজের জন্য শাসন আছে, বাড়িতে নামাজের জন্য শাসন আছে। বাপে নিজের সন্তানগুলাকে নামাজের জন্য শাসন করে, কারা করে? আলেমরা করে। কারা করে? জোরে বলেন। আলেমরা ওয়াদা করায়। আর আমাদের সমাজে বেনামাজির সংখ্যা বেশি বিধায় গাঁজাখোর বেশি, মদখোর বেশি, বাবাখোর বেশি, জেনাকার বেশি, পাপাচারকারী বেশি। নামাজির সংখ্যা কম দেখেই তো এই দশা। কারণ সবাই যদি নামাজি হইতো তাহলে ইয়াবা বাবা মার্কেটে চলতো না। কথাটা কার? জোরে বলেন। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন। কথাটা কার? নামাজি হইলে যে ইয়াবা বাবা গাঁজাখোর অপরাধীর সংখ্যা কমে যাবে গ্যারান্টি তো আল্লাহ নিজে দিছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু আমরা তো আমাদের পিতা, আমাদের মায়েরা কি সন্তানদেরকে বলে যে নামাজ না পড়লে তোর ভাত রান্না হবে না আমার বাড়িতে? বলে? বলে না। কোনো শাসন নাই। তার সন্তানকে সে ধর্মীয় শাসন করে না। তার সন্তানটা যে নাস্তিকদের দলে ঘুরতে ঘুরতে ইসলাম পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, ধর্ম পছন্দ করে না, এরপরেও সে এই সন্তান নিয়ে গর্বিত, গর্ব করে। কিন্তু এই সন্তান তার দোজখে যাওয়ার কারণ। সুতরাং নামাজি বানাইতে হবে। তোমরা যারা এই ওয়াজ মাহফিল করা ধন্যবাদ জানাই, কিন্তু নামাজ পড়ো মিয়া। বৎসরে একটা মাহফিল করলেই বুঝি জান্নাত, এত সোজা? নামাজ পড়ো 5 বেলা, রাগ হওয়ার কিছু নেই। 5 বেলা নামাজ পড়বা ইনশাআল্লাহ। বলো যুব সমাজ নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত পড়বা? শিখে না এমনি আন্দাজে মান্দাজে।
ইবাদতে এত জজবা আমাদের যুব সমাজের এখন নাই, যেই জজবা 31st নাইটে গত রাত্রেও পাওয়া গেছে। ঠিক আসতে বললাকে এখন বলতে শরম লাগে? জোরে আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো, ঠিক না বে ঠিক, জোরে করে বলো। এই যে বিগত 31st নাইটে যেই জজবা তোমাকে দেখছি, মাশাআল্লাহ, আতশবাজির জন্য। হায় রে, রাস্তা দিয়ে মানে যাইতেছি, আতশবাজিতে মনে হয় যেন যে একটা আতঙ্ক। আমি জানালা খুলছি থুতু ফেলার জন্য, এমন বোম ফুটছে পাশের ছাদের উপরে, তাড়াতাড়ি মাথা ঢুকে জানালা বন্ধ করছে। রাত্রের ঘটনা, গত রাত্রে। এর বাদ দাও, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। নামাজি হও, নামাজি হও, 5 বেলা নামাজ পড়ো। আরেকটা জটিল ওয়াদা করবা, পশ্চিমাদের পোশাক। না 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 না, এত কিছু আমি বলতে চাই না, এত শক্ত করে তোমাকে বিপদে ফেলাইতে চাই না। তবে এতটুকুন করো, এতটুকুন করো যে কমাস কম টাকনুর নিচে কেউ কাপড় পরবে না। যাদের প্যান্ট গুলা টাকনুর নিচে আছে, কি চুল কাটে না, স্টাইল কাটিং। এই নওজোয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আপনারা যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, হযরত উমরের তখন মৃত্যুর সময়, হযরত উমরের জান বের হইতেছে তখন, মানে পেটের ভেতরে ছুরি মারছে, হযরত উমর মৃত্যুর ইন্তজার করতেছে। এমন সময় দেহাত থেকে এক যুবক আসছে হযরত উমররে দেখতে। হযরত উমরের সামনে দাঁড়ায় হাউমাউ করে যুবকটা কাঁদতেছে আর বলতেছে, আগে দূর থেকে মদিনায় আইসা মদিনার পয়গম্বর দেখতাম, রসুলে আরবি গেছে গা, তো নবীর মুসল্লার আবু বকরকে আইসা দেখা, নবী দেখা তৃপ্তি মিটাইতাম। আবু বকর চলে গেছে, উমর আপনাকে দেখে তৃপ্তি মিটাইতাম। শুনলাম আপনিও নাকি আমাগরে এতিম করে যাইতাছেন গা, দূর থেকে আপনারে এক নজর দেখার লেগাইছি, জীবনের শেষ মুলাকাত আপনার লগে করতে আইছি আমিরুল মুমিনিন। হযরত ওমরের সাথে এমন আবেগময়ী কথা যখন যুবকটা বলতেছে, হযরত ওমর যুবকের চোখের পানি আর আবেগ শুধু দেখে না, হযরত ওমর বলে, এই যুবক, তোমার যে লুঙ্গিটা টাকনুর নিচে পড়ে রয়েছে ওটারে উঠাও। চোখের পানি পড়তেছে, তখনও হযরত ওমর যুবকের লুঙ্গির দিকে তাকায় বলতেছি, এই যুবক, তুমি তোমার ইজার লুঙ্গি উঠাও, কারণ আমি রাসূলকে বলতে শুনেছি, টাকনুর নিচে যে কাপড়গুলা পরবা এই জায়গাটা দোজখের আগুনের ভেতরে নিক্ষিপ্ত হবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। সুতরাং তাড়াতাড়ি তোমার ইজার লুঙ্গিকে তুমি উপরে উঠাও। আমরাও হযরত ওমরের অনুকরণে, তোমরা যারা যুব সমাজ, তোমাদেরকে বলি, পশ্চিমাদের শিখানো পোশাক প্যান্ট, এটারে টাকনুর নিচে নামায়ও না, টাকনুর উপরে রাখো, উপরে রাখো। এই শুধুই মাত্র কাপড় পরার অপরাধে আল্লাহ তাআলা তোমার দিকে রহমতের দৃষ্টি দিবে না। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলবে না, মুখ ফিরায় নিবে, রহমতের দৃষ্টি দিবে না। সুতরাং তোমাদেরকে বলবো, যুবক ভাইরা যারা আছো, টাকনুর নিচে কাপড় পরবা না। আর মা বোনদেরকে বলবো, যে সকল যুবতী মায়েরা আজকে বয়ান শুনছেন, তাদেরকে বলবো, দোহাই লাগে, নগ্ন পোশাক, বেপরদিগির পোশাক, যে পোশাক পরলে যুবকদেরকে যৌন সুরসুরি দেয়া হয়, এমন পোশাক পরে রাস্তায় বের হয়েও না মা।
এই পৃথিবী থাকার জায়গা না, দোজকের আগুন কিন্তু সামনে আছে, ভয় করো, পর্দা পুশিদাকে গ্রহণ করো, সালামতির জিন্দেগি পাবে। বেপরদগি গ্রহণ করবে তো জাহান্নামের আগুনের ইন্ধন হবে। পুরুষদেরকে বলবো টাকনুর উপরে কাপড় তুলো, আর নারীদেরকে বলবো বুরকা পরো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাই আমার শেষ কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা লইয়া যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফেরত আসতেছেন। সরওয়ারে দু আলম নবী সাহাবীদেরকে লইয়া যুদ্ধের ময়দান থেকে মদিনায় আসতেছে। মদিনার সব লোকেরা বাইরে বের হয়ে গেছে, নারী পুরুষ সবাই। কারণ কারোর বাবা গনিমতের মাল লয়ে আসতেছে, কারোর ভাই গনিমতের মাল লয়ে আসতেছে, আবার কেউ শোকাহত দাঁড়িয়ে আছে। মদিনার বর্ডারে তারা খবর পাচ্ছে তাদের স্বামী যুদ্ধের ময়দানে শহীদ। অনেকের স্বামী আসছে, আবার অনেকের লাশ যুদ্ধের ময়দানে দাফন হয়ে গেছে শহীদ হিসাবে। নারী পুরুষরা যখন মদিনার বর্ডারে অপেক্ষা করতেছে, আল্লাহর রাসূল যুদ্ধ সেরে এসেছেন। হাবিবে কিবরিয়া নবী একটা বয়োবৃদ্ধ বৃদ্ধা নারীকে দেখলেন গাছের তলায় দাঁড়িয়ে, সে অপেক্ষা করছে। বুরকার উপর দিয়েই বৃদ্ধাকে দেখে আল্লাহর রাসূল চিনে ফেলেছেন। সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা ওই মহিলাকে খবর দাও, তার দুইটা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, ওরা আর আসবে না। জান্নাতের পথে এ মায়ের সন্তানদের সাথে তার মোলাকাত হবে। মহিলার কাছে আর কান্না দেখে হাবিবি কিবরিয়া নবী সান্ত্বনা দেওয়ার জন্য সামনে আগায় গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আগায় গেছেন, মহিলাটা বারবার তার উর্নি টানতেছে, আর এই বৃদ্ধা নারী তার চেহারাকে বারবার ঢাকবার লাগছে। তো তাকে জিজ্ঞাসা করা হয়, কাঁদো কেন আর চেহারা ঢাকো কেন এমন করে? ওই কাঁদি হলো সন্তান হারায় গেছে এই বেদনায়। দুই সন্তানের শোকের বুঝা মাথায় লইয়া আবার পর্দা আর উর্নি দিয়া বারবার নিজের চেহারা ঢাকার কথাও তোমার মনে আছে? দুইটা সন্তান তোমার হারায় গেছে, তারপরেও তুমি তোমার চেহারা বারবার ঢাকতেছো কেন? এখন তো আবেগে আপ্লুত হয়ে তুমি শুধু কাঁদবে। তোমার দুটি সন্তান তুমি হারায়ছো রে মা। বুড়া নারী বলে, কান্তিছি দুইটা রত্ন হারানোর বেদনায়, যে দুইটা সন্তান আমাকে ফেলে আমার আগে তারা আল্লাহর কাছে চলে গেছে। কান্না আসতেছে সন্তানের মায়ায়, আর চেহারা বারবার পর্দা করতেছে আল্লাহর মায়ায়। না জানি আবেগের কারণে চেহারা খুলে গেলে যদি বেপর্দা হয়ে যায়, আর আসমানের মালিক আল্লাহ যদি আমার পরে নারাজ হয়ে যায়, রবরি খুশি করার জন্য তার মায়ায় চেহারাটাকে আর সন্তানের মায়ায় আমি কাঁদি। অর্থাৎ কঠিন আবেগের মুহূর্তেও তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা ভুলে যায় নাই। কঠিন আবেগের মুহূর্তে হযরত উমর খেলাফে সুন্নত পোশাকের দিকে নজর করে এটার ইসলাহ করার কথা ভুলে যায় নাই। সুতরাং ইহে যুবক, নিজেদের চলাফেরা চাল চলন এর ভেতরে সুন্নতের রং ঢুকাও। নারীরা নিজেদেরকে পর্দার ভেতরে চালাও, আল্লাহর ভয়কে নিজের ভেতরে বসাও, জবানে পবিত্রতার ফুল ঝরাও, তাকওয়া আল্লাহ দিলের ভেতরে বসাও। যদি এই গুণগুলা অর্জন করতে পারো তাহলে ফাকাদ
ফাজা ফাউজান আযীমা, অনেক বড় আজিমুশ শান পুরস্কার মহান রবের কাছ থেকে নিতে পারবে। আল্লাহ তাআলা আল্লাহর পুরস্কারের আশায় আমাদেরকে আল্লাহ তাআলা এ সকল নিয়ামতের গুণে গুণী করে দেখ, জোরে আওয়াজ করে বলেন আমিন। টাকনুর নিচে কাপড় আর পরবা না যুবকেরা, ইনশাআল্লাহ বলো। যাদের প্যান্ট লম্বা আছে কাটবা তো বাড়ি যায়, কারা কারা কাটবে? আল্লাহু আকবার। আত্তুল 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 আত্তুল। আর টাকনুর নিচে পরে এমন প্যান্ট কিনলেও এটা কাটটা এটারে ছোট বানায় লইবা, ইনশাআল্লাহ বলো। কারণ তুমি তো তোমার মাপের প্যান্ট পাইতা না, এটারে মাপের দর্জির কাছে যায় বানায় লইবা, ইনশাআল্লাহ। ভালো করে একটু ওয়াদা করো। এইটার ভিতরে কিন্তু সবার ওয়াদা পড়ে গেছে যে প্যান্ট তো কিনতে হইব, কাটমু। আগের গুলাও কাটছেন, সামনের গুলাও কাটবেন, কাটতে খাটো বানায় টাকনুর উপরে পড়বেন। আর যেগুলো কিনা লাইছেন পুরান গুলাও দর্জির কাছে যায় কাটটা ছাটটা ছোট বানায় লইবেন, ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা পুরুষেরা ওয়াদা করিতেছি টাকনুর নিচে কাপড় পরিব না, ইনশাআল্লাহ। চিল্লা এখন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তবারক প্রদান করা হবে, আখিরি ওয়াজ করবেন আল্লামা তবারক দামাত বারকাতুহু। সুতরাং দুয়ার পরে বিশৃঙ্খলা না করিয়া সকলকে তবারক খাওয়ার দাওয়াত প্রদান করা হলো, ঠিক আছে? হ্যাঁ, কি বুঝি নাই? না 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 করি না, খাইতে কইছি, খাইতে কইছি, কিন্তু বিশৃঙ্খলা না করিয়া ইনশাআল্লাহ। যা করে আল্লাহ এক একজনের দুইজনের খাওয়ান খায়া লাইবেন না, আর একজনের খাওয়ার সুযোগ দিবেন। ফজিলত মনে করে কয় তবারক, তো তবারক এটা বরকত, এটা চুরি চামারি করে যত প্যাকেট নিয়ন যায়। যদি এই কাম কেউ করে তাহলে কিন্তু আর একবার উপরে জুলুম হবে। এক প্যাকেটের বেশি খাইবেন না, এক প্লেটের বেশি খাইবেন না। যদি বাচ্চা যায় পুরা 150 খায় আলাই দিবেন, কিন্তু এর আগে কোনো 2 নাম্বারই করবেন না, ইনশাআল্লাহ। এই গ্রামবাসীর জন্য দোয়া করুন। কত মাইয়িত কবরে চলে গেছে, ওই সকল মুর্দেগান যারা কবরে আছে তাদের আল্লাহ তাআলা মাফ করে দেয়, আমিন বলেন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন গ্রামবাসীর আয়োজনে গোয়ালবাড়ির বরকতি একটা মাহফিল প্রতি বছরের সম্মেলন এলাকার লোকেরা মেহনত করে মুর্দেগানের ইসালে সওয়াবের আশায়, এলাকার নারী পুরুষরা দিনই কথা শুনে দিন মানার আশায়, দিন শিখার আশায় আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বসে রয়েছে। হাত তুলে তুলে ওয়াদা করেছে তাকওয়া লালনকারী মুমিন হবে, পাক জবানওয়ালা হবে, খেলাফে সুন্নত পোশাক পরবে না, দাড়ি কাটবে না, টাকনুর নিচে কাপড় পরবে না, নামাজ কাজা করবে না। রব্বে কারীম ওয়াদা করেছে। ভিক্ষুকের মতো 2টা হাত তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছি আল্লাহ। জিন্দেগীর সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই ওরে মালিক।
মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন বয়োবৃদ্ধ বুড়া বুড়া যারা আছে তাদেরকে হযরত আবু বকর বানায়া দাও আল্লাহ। যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। এ আল্লাহ, যৌবনের গুনাহ থেকে ওদের ধরে ধরে রক্ষা করো। যৌবনের ইবাদত ওদের করাও, আরশে আজিমের ছায়া পাওয়ার উপযুক্ত যুবক করে মুমিন করে ওদের কবুল মঞ্জুর করে নাও। ওদেরকে মসজিদের সাথে মুআল্লাক বানায়া দাও। ইয়া আল্লাহ, মসজিদের সাথে ওদের হৃদয় ঝুলন্ত করে দাও। রব্বুল আলামিন নেক জিন্দেগি ওদের তুমি দান করো। খালিদ বিন ওয়ালিদের মতো জজবায়ে ঈমান দাও। হার কিসমের পাপাচার গুনাহ খাতা থেকে ধরে ধরে তুমি বাঁচাও। রব্বে কারীম পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা, হযরত খাদিজাতুল কুবরা বানায়া দাও। রব্বুল আলামিন ওগো আল্লাহ মালিক, আল্লাহ ফিলিস্তিনের ওই মুসলিম মুসলমান ক্ষত বিক্ষত দেখে যারা হসপিটালে কাতরাচ্ছে, ওই সন্তান যারা মা বাবার কবরের উপরে আল্লাহ গড়াগড়ি করে কাঁদছে, ওই মা ওই বাবা যারা সন্তানের লাশ কোলে করে কবরস্থানের দিকে যাচ্ছে, রব্বুল আলামিন ওই মজলুম মুসলমানদের জন্য তোমার আসমানি মদদ তুমি পাঠায় দাও আল্লাহ। রব্বুল আলামিন বাংলার জমিনে শান্তি দাও। হার কিসমের ফিতনা ফাসাদ থেকে জমিনের মুসলমানদেরকে তুমি রক্ষা করো, হিফাজত করো। আয় রব্বে করিম, আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ অনেকে কবরে রেখেছে। জীবনে কোনোদিন মা বলে একটা ডাক যারা দিতে পারবে না, জীবনে কোনোদিন আব্বা বলে একটা ডাক যারা দিতে পারবে না, আল্লাহ যাদের মা নাই, যাদের বাপ নাই, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, যাদের মা বাবা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ। এই গ্রামের কত মাইত গুরুস্থানে ঘুমায় রয়েছে, ইয়া আল্লাহ রব্বুল আলামিন কবর জগতে তাদের আযাব দিও না আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন এই বার্ষিক সম্মেলন এলাকার কিছু নওজোয়ান ছেলেরা উদ্যোগ নিয়ে ইয়া আল্লাহ বড্ড মেহনত করে ভালোবাসা সহকারে যারা এই গ্রামের মানুষেরা এই মাহফিলটার ইন্তজাম করে, ইয়া আল্লাহ তাদের মেহনতের উত্তম জাযা তাদের তুমি দান করো আল্লাহ। যারা অর্থায়ন করে তাদের মাল দৌলত ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আসমানি জমিনি বালা মুসিবত থেকে তাদেরকে তুমি হিফাজত করো রব্বুল আলামিন। চাকরিজীবীর চাকরিতে বরকত দাও। প্রবাসী যারা তাদেরকে রিজকে হালালের ভেতরে বরকত দান করো। নিরাপদ আমন সালামতির জিন্দেগি সকলকে তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাফনের কাপড় আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন শপের বাস না জানি পাইকে গেছে আল্লাহ। কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিন বানায়া দিও রব্বুল আলামিন। আল্লাহ যেদিন মৃত্যু দিবার শাহাদাতের মত নসিব করে দিও। নামাজের হালতে মৃত্যু দিও আল্লাহ রব্বুল আলামিন। রোজার হালতে মরণ দিও। যা নামাজের মুসল্লায় সেজদারত আমাদের মরণ দিয়ে দিও। ও রব্বুল আলামিন, তোমার নামের জিকির করতে করতে আমাদের মরণ দিয়ে দিও আল্লাহ। হার কিসমের ইয়া আল্লাহ সাকারাত থেকে তুমি আমাদেরকে হিফাজত করে দিও আল্লাহ। সুকুন আর ইতমিনানের ঈমানি একটা মরণ আমাদের নসিব করিও আল্লাহ। অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ যত মঙ্গল সব আমাদের দাও। অকল্যাণ আর অমঙ্গল হতে ধরে ধরে বাঁচাও। জিন্দানখানায় বন্দি আলেমদেরকে মুক্ত করে দাও। মজলুম যারা কেস মামলার আসামি তাদেরকে আমন সালামত দান করো।
اللهم اكفناه بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم اجعل سأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس اللهم إنا نعوذ بك من خليل ماكر عيناه يريان وقلبه يرعان إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها اللهم اهدنا الصراط المستقيم اللهم إنا نستعينك على طاعتك اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين